গুড আফটারনুন। কেমন আছো সবাই? আমাকে শুনতে পাচ্ছ কিনা জানি না, আমার গলাটা খুব খারাপ আছে আজকে। ওয়াজন্ট ওয়েল অ্যাগেন, সো একটু বেটার শোনা যাচ্ছে আমার গলা। মানে এর থেকে জোরে আর কথা বলতে পারছি না আজকে। অঞ্জন, রাখি, সলমা, SKM, ঝুমা, সাথী, আটমিকা, তহজিব, সলমা। হ্যালো টু এভরিওয়ান, সবাই কেমন আছো? সবাই ভালো আছো তো? অনেক দিন পর লাইভে, অনেক দিন তোমরা অনেক অনেক রিকোয়েস্ট পাঠিয়েছো, অনেকে রেগেও গেছো লাইভে একদম আসতে পারি না আমি। সো আজকে আমি নট টু ওয়েল বাট স্টিল লাইভ ইজ লাইক নো, আই প্রমিস আর হ্যাভ টু কাম টু লাইভ, কাম লাইভ টুডে। আর কিছু যে কোয়েশ্চেনগুলো তোমরা পাঠাও আমাকে, জাস্ট গিভ মি ওয়ান মোমেন্ট, just give me one moment. ভেরি সরি, ভেরি সরি। আচ্ছা, তোমাদের কাছ থেকে আমি অনেকবারই জানতে চেয়েছি যে কি নিয়ে তোমাদের প্রশ্ন, বাট যাই প্রশ্ন করো না কেন, আই হোপ ইউ গাইজ গেট দ্য রিপ্লাই অন টাইম। ইটস নট দ্যাট ইউ হ্যাভ টু ওয়েট ফর টু লং। আমি মাঝে মাঝেই তোমাদের হোয়াটসঅ্যাপের মেসেজগুলো চেক করি, আমার টিমও দেখায়, আমিও দেখি, তো সাথে সাথেই আমি রিপ্লাই দিয়ে দিই তোমাদের। বাট স্টিল আমি বলবো যে প্রশ্ন থাকলে অবশ্যই পাঠাও, অ্যাজ ইউজুয়াল আমি রিপ্লাই করব। আর অনেকেই আমি এখানে দেখছি, আমাদের অনেক মেল ইউজার্সরা জয়েন করছেন, বা আমি হোয়াটসঅ্যাপেও দেখেছি যে অনেক প্রশ্ন তারা পাঠিয়ে থাকেন যে একটা কম্প্যাক্ট স্কিন কেয়ার বলে দিন কীভাবে করব, বা স্কিনটা ট্যান পড়ে গেছে খুব বেশি, কী করে সেটা টেক কেয়ার করবো। সো ডেফিনেটলি স্কিন কেয়ার ইজ নট জাস্ট আ গার্ল থিং, যেটা আমি বরাবর বলে এসেছি। সো দিস থিংস আর রিয়েলি গুড। আমার ভালো লাগে যে ইউ গাইজ আর অ্যাক্টিভলি টেকিং কেয়ার অফ স্কিন। সো তাদের জন্য আমি একটু বলে দেবো খুব শর্টে স্কিন কেয়ার কীভাবে করতে হয়। এছাড়া আমি বলবো যে যে কোয়েশ্চেনগুলো আমি খুব লাইক ফ্রিকুয়েন্টলি তোমাদের থেকে পাই, সেটা হচ্ছে যে কোন এজে গিয়ে আমরা অ্যান্টি এজিং কেয়ার শুরু করব। এই একটা কোয়েশ্চেন খুব কমন আমি দেখেছি তোমাদের থেকে, যে বুঝতে পারছো না, কেউ বলছো 25, কেউ বলছো আমার 30, কেউ 33। সো আমি বলবো যে অ্যান্টি এজিং কেয়ার শুরু করার জন্য আইডিয়ালি মিড-20s বা লেট-20s কি আর্লি-30sও ঠিক আছে, জেনারেলি যদি বলি। কিন্তু আমাদের কিন্তু অনেক কিছুর ওপর ডিপেন্ড করে যে আমার স্কিনের কন্ডিশনটা এখন কেমন, তার ওপর ডিপেন্ড করছে যে আমি অ্যান্টি এজিং কেয়ারটা ঠিক কোন এজে স্টার্ট করব। ডিহাইড্রেশন বলো বা সান ড্যামেজ বলো, এই সমস্ত থেকে কিন্তু বা যারা অনেক দিন কোনো স্কিনের কোনো যত্ন নাওনি, বহু বছর হয়ে গেল কিছু সেভাবে স্কিন কেয়ার করোনি, সো তাদের ক্ষেত্রে ডেফিনেটলি ইট হ্যাজ টু স্টার্ট আর্লিয়ার দ্যান ইউজুয়াল। তো তাদের আমি বলবো যে ডেফিনেটলি মিড-20s বা লেট-20s ঠিক আছে, স্কিন কেয়ারটা সেখানে শুরু করে দিতে হবে। একটু অ্যান্টি এজিং কেয়ার, মানে যারা বেসিক স্কিন কেয়ার কোনোদিনও করোনি, তো সেটা আমি একটু পরে তোমাদের দেখিয়ে দেবো যে কীভাবে একটা চটজলদি অ্যান্টি এজিং কেয়ার, অ্যাজ ওয়েল অ্যাজ সেটা একটা নারিশমেন্ট বলো বা একটা ডিপ ক্লেন্সিং বলো, বা তার সাথে সাথে একটা খুব হাইড্রেশন বুস্ট, একটা ব্রাইটনিং ট্রিটমেন্ট, সব কিছু একটার মধ্যে দিয়ে হয়ে যাবে। আমি সেটা চট করে দেখিয়ে দেবো। যারা মিড-20s বা আর্লি-30sের মধ্যে রয়েছে, তারা ডেফিনেটলি এটা দিনে উইকে
দুবার করতে পারো, কিন্তু যাদের অ্যান্টি এজিং কেয়ারটা অ্যাকচুয়ালি দরকার তাদের কিন্তু এটা 3বার করতে হবে উইকে। সো আমি একটু পরেই তোমাদের দেখিয়ে দেবো কিভাবে কি করবে। আরও একটা কোয়েশ্চেন আমি খুব পাই যে কিছু কিছু ভিডিও করে তোমাদের দেখিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করো তোমরা, যে সেন্সিটিভ স্কিনের স্কিন কেয়ার কী করে করবো, পুরোটা দেখিয়ে দাও। এবার কি জানো তো, সেন্সিটিভ স্কিনের স্কিন কেয়ারের মধ্যে একটা অনেক বড় রেঞ্জ অফ প্রোডাক্টস রয়েছে। সেখানে কিন্তু সব প্রোডাক্টস যে আমাকে রোজ সবাইকে ইউজ করতে হবে তা নয়। আমাকে বুঝতে হবে যে কোন প্রবলেমটা আমার স্কিনকে সেন্সিটিভ করে তুলছে। সো আই নিড টু ফিগার আউট দ্য রিজন। ওকে, যে এনভায়রনমেন্টাল স্ট্রেসার বলি আমরা এগুলোকে, যেটা উইচ ইজ সেন্সিটাইজিং মাই স্কিন। এটা হতে পারে যে ইউ আর ইউজিং a wrong set of products, হতে পারে you are not using any product at all, বা হতে পারে কিছু প্রোডাক্ট এমনভাবে ইউজ হচ্ছে সেটা ঠিকঠাক নয়, বা হয়তো সান প্রোটেকশন বহুদিন নেওয়া হয়নি বা কোনোদিনও সানস্ক্রিন ইউজ করা হয়নি। সে তার থেকে যখনই আমরা বাইরে যাচ্ছি, এটা আমরা সবাই ফিল করছি যে সান ড্যামেজ এখন কত বড় একটা প্রবলেম। সো সান ড্যামেজ হতে হতে স্কিনটা এতটাই বেশি ড্যামেজ হয়ে গেছে বা এতটাই ডিহাইড্রেটেড, ডাল, এতটাই ড্যামেজ হয়েছে যে সেখান থেকে স্কিনটা সেন্সিটিভ হয়ে গেছে, বা স্কিন থিনিংয়ের প্রবলেম। তো সব মিলিয়ে আমাকে বুঝতে হবে যে আমার কি প্রবলেম। তো সেটা যদি আমরা ফিগার আউট করতে পারি, বা সেটা নিয়ে যদি তোমরা হেল্পলাইন হোয়াটসঅ্যাপ বলো বা হেল্পলাইন নাম্বারে ফোন করো, আমরা ডেফিনেটলি বলে দেবো যে এক্স্যাক্টলি কী কারণে তোমার এটা হচ্ছে। অনেক ক্ষেত্রে কিছু কিছু ইন্টারনাল কারণও থাকে, তো সেগুলোও আমাদের কিন্তু বুঝতে হবে যে ইন্টারনাল কিছু কারণ যদি আমার সেন্সিটিভিটিটাকে ট্রিগার করে, বা আমার অ্যাকনে ট্রিগার করে, আমার মুখে র্যাশ হচ্ছে বা কিছু একটা প্রবলেম হচ্ছে, বা ইন্টারনাল হরমোনাল কারণেও কিন্তু আমাদের অনেক পিগমেন্টেশনের প্রবলেম হয়। সো আই নিড টু নো দ্যাট। তো সেখানে যদি আমি এক্সপেক্ট করি যে আমি একটা প্রোডাক্ট 2-3 দিন ইউজ করলাম অ্যান্ড I should see substantial difference, তখন কিন্তু আমাকে একটু বুঝতে হবে যে আমার ইন্টারনাল কিছু কারণ আছে যেটা বারবার আমার জিনিসটাকে ফিরিয়ে আনছে। বা এক্ষেত্রে আমি বলবো অনেকের যেটা প্রবলেম হয় যে ওভারওয়েট যারা, সেখানে হয়তো কিছু একটা প্রবলেম, বা হাইপোথাইরয়েডিজম যাদের রয়েছে সেখানেও একটা ওয়েট গেইন করার টেন্ডেন্সি থাকে, পিসিওডি প্রবলেম একটা ওয়েট গেইন করার টেন্ডেন্সি থাকে। কিন্তু সেখানে হয়তো আমি একটা কিছু করছি ওয়েট ম্যানেজমেন্টের জন্য, বাট আমার ওই ইন্টারনাল প্রবলেমটাকে সেটাকে ঠিক ওই যে অপটিমাল রেজাল্টটা আমি চাইছি সেখানে যেতে পারছি না। সো উই রিয়েলি নিড টু নো হোয়াটস কজিং দ্য প্রবলেম। আর আরেকটা জিনিস যেটা আমি তোমাদের ট্রিটমেন্টটা দেখানোর আগে একটু দেখিয়ে দিই। অনেক দিন ধরে ওয়েট করে রয়েছো, আমি জানি না আমার ক্যামেরাতে মনে হচ্ছে এটা উল্টো দেখাচ্ছে, বাট ইউ গাইজ নো হোয়াট ইট ইজ। গ্লো প্লাস সলিউশন which is for hair fall control and regrowth, and glow red onion hair oil। কারা কারা ওয়েট করে আছো এটার জন্য যেরকম ওয়েট করে আছো, আমার মনে হয় গ্লো প্লাস সলিউশনটার জন্যও ওয়েট করে আছো। আমি ইনফ্যাক্ট টপ সলিউশনের জন্য অনেক কোয়েশ্চেন পাই তোমাদের থেকে, সো সেটাও চলে আসছে। আমি খুব তাড়াতাড়ি, আমি যখন লিখে বা আমার টিম যখন তোমাদের লিখে যাই আজ কামিং সুন, সো আই actually do not have a specific date to give you guys, so that's why আমরা জানি যে খুব তাড়াতাড়ি চলে আসছে, so we write very soon। ওকে, চলো এবার ধরে বাইরে গিয়ে আমরা একটু দেখিয়ে দিই যে তোমরা অ্যান্টি এজিং ট্রিটমেন্টটা আর্লি স্টেজে হোক বা যে স্টেজে গিয়ে অ্যাকচুয়াল অ্যান্টি এজিং ট্রিটমেন্ট আমাদের রেগুলার দরকার, সেই স্টেজে গিয়েও আমরা কীভাবে চট করে বাড়িতে একটা অ্যান্টি এজিং বা একটা স্কিন ব্রাইটনিং, একটা নারিশিং ট্রিটমেন্ট বাড়িতে করে নেব। ওকে, লেটস গো। I'm live from our Ultadanga branch, Ultadanga Glamour Beauty Salon. Okay, so we have Pinky here. আমাকে শোনা যাচ্ছে ঠিকঠাক? ওকে, পিঙ্কির ওপর আমরা একটা চট করে অ্যাপ্লিকেশন দেখিয়ে দিচ্ছি। পিঙ্কি, ইফ ইউ ডোন্ট মাইন্ড টেলিং আস তোমার এজ কত, যদি মনে কিছু না 26
26, সো ও ডেফিনেটলি এই স্কিন কেয়ারটা শুরু করতে পারে। ওর জন্য সপ্তাহে 2 দিন যথেষ্ট। আমি এখানেই আছি, আমি এখান থেকে একটু বলে দিচ্ছি তোমাকে কী করে অ্যাপ্লাই করবো। ফার্স্ট থিং আমরা যেটা করবো, ইনস্টাগ্লো প্যাকটা ওর স্কিনে অ্যাপ্লাই করবো। ওকে, একটু চট করে লাগিয়ে নাও। ইনস্টাগ্লো প্যাকটাতে আমি বলেছি বা তোমরা কন্টেনারেও দেখতে পাবে, কাকডুপ্লাম, হাইলুরনিক অ্যাসিড, পাপায়া, জিনসেং, এই সমস্ত জিনিস রয়েছে। কেন এটা অ্যান্টি এজিংয়ের কাজ করবে, অ্যান্টি এজিং বেনিফিট পাবো এটা থেকে, এর মধ্যে হাইলুরনিক অ্যাসিড রয়েছে, যেটা স্কিনের হাইড্রেশনটাকে খুব ভালোভাবে ধরে রাখবে, স্কিনকে খুব হাইড্রেটেড রাখবে। কাকডুপ্লাম রয়েছে, যেটা অ্যান্টিঅক্সিডেন্ট বেনিফিট দেবে, যেটা আমাদের স্কিনকে ড্যামেজের হাত থেকে বাঁচাবে। সো সেখানে আমরা অ্যান্টি এজিং বেনিফিট পাচ্ছি। পাপায়া এনজাইম থেকে আমরা একটা ব্রাইটনিং এফেক্ট পাবো। সো অল টুগেদার এই একটা প্রোডাক্ট থেকে কিন্তু অনেক বেনিফিট আমরা পাচ্ছি। অ্যান্ড দ্যাটস ওয়াই আই সেড অ্যান্টি এজিং, ব্রাইটনিং, নারিশিং, হাইড্রেটিং, অল ইন ওয়ান। অ্যান্ড ইটস আ ওয়ান স্টেপ ক্লিন আপ অ্যাজ ওয়েল। অনেকে তোমরা আমাকে মেসেজ করো যে তোমরা যেখানে যেখানে থাকো দূরে দূরে, সেখানে একটা করে পার্লার খুলতে। সো দ্যাট ইজ ডেফিনেটলি নট পসিবল। তো তোমাদের জন্য এই প্যাকটা আমি বলবো, পার্টিকুলারলি যারা সেলুনে এসে ক্লিন আপ করাতে পারছো না বা ফেশিয়াল করাতে পারছো না, তো এমন করে ট্রিটমেন্টটা বাড়িতে তোমরা করবে যাতে অ্যাকচুয়ালি বাড়িতে বসে খুব চটজলদি একটা ফেশিয়ালের মতো গ্লো পেয়ে যাও। ওকে, একটু চাপড়ে এই দিকটা একটু থিক লেয়ারে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, আমরা একটু চট করে দেখানোর জন্য জাস্ট পুরো ফেসটাতেই লাগিয়েছি। বাড়িতে যখন তোমরা করবে এই এরিয়াটাতে অ্যাপ্লাই করে নেবে। যে কোনো ফেস প্যাক, সেটা আমরা এখন এটা দেখুন, যে কোনো ফেস প্যাক যখন অ্যাপ্লাই করবে এই এরিয়াটাকে নেগলেক্ট করবে না। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যখনই আমরা ফেস ওয়াশ করে টোনিং করছি, সিরাম অ্যাপ্লাই করছি, ফুল ফেসের সাথে সাথে আমরা কিন্তু নেক এরিয়াতেও অ্যাপ্লাই করবো। ওকে, একটু টাইমার একটা অন করে দাও একটু, অ্যাটলিস্ট ওর ওপর যদি কয়েক মিনিটও রাখতে পারি। এটা এভাবে অ্যাপ্লাই করে আমরা 15 মিনিটস বাড়িতে অ্যাপ্লাই করে রেখে দেবো। তারপরে জাস্ট প্লেন ওয়াটার দিয়ে এটা ধুয়ে নেব। সেটা করার আগে আমরা একটু হালকা করে ম্যাসাজ করে নেবো, তাহলে কি হবে, স্ক্রাবিং হয়ে যাবে। সো একটা প্রোডাক্ট থেকে কিন্তু আমি স্ক্রাবিংয়ের বেনিফিটটাও পাচ্ছি। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ইটস ওয়ান স্টেপ ক্লিন আপ। ওকে, একটু ওয়েট করি। টাইমার অন করেছো? ইয়েস। ওকে, 2 মিনিটস হয়েছে তো। আচ্ছা, এর সাথে সাথে আমি বলে দিই, এরপরে আমরা কী করবো, এটা যখন আমরা বাড়িতে আমরা ডেফিনেটলি হালকা ম্যাসাজ করে, কয়েক সেকেন্ডের ম্যাসাজ করে আমরা জল দিয়ে ধুয়ে নেব। তারপরে ভালো করে কিন্তু ওয়াশ করে নিতে হবে, ভালো করে রিন্স করাটা খুব ইম্পর্টেন্ট। যেটা আমি আগেও বলেছি যে কোনো প্রোডাক্ট যেন মুখে থেকে না যায়। এই নাকের এই এরিয়াগুলো, এই পোর্শনগুলো যেখানে আমাদের ব্ল্যাক হেডসের প্রবলেম বেশি হয়, সেই এরিয়াগুলো আমরা ম্যাসাজ করে তারপরে ওয়াশ করে নেব, রিন্স করে নেব। অ্যান্ড দেন আমরা রোজ টোনার, গ্লো ক্লিন রোজ টোনারটা ফুল ফেসে অ্যান্ড নেকে স্প্রে করে নেব। অ্যান্ড দিস ইজ ফর অল স্কিন টাইপস। যারা গ্লো ক্লিন রোজ টোনার ইউজ করছো, আমার মনে হয় কিছু বলার দরকার নেই, বিকজ কিছুদিন আগেই যখন কিছু সেল অন হয়, অনেক কিছু আমাদের সোল্ড আউট হয়ে যায় বিকজ অফ সাচ হিউজ ডিমান্ড। তো তখন কিন্তু রোজ টোনারটা বেশ কিছুদিন সোল্ড আউট ছিল। আর আমি এরকমও কমেন্ট পাচ্ছিলাম যে রোজ টোনারটা ছাড়া আর চলছে না, কবে অ্যাভেলেবেল হবে। সো ইট ইজ ব্যাক ইন স্টক নাও, যারা যারা ওয়েট করছিলে। আর সাথে সাথে আমার মনে হয় গ্লো ফ্রেশ, গ্লো অ্যাক্টিভ পাউডার উত্তন প্যাকটাও সোল্ড আউট ছিল, বাট দোজ আর অল ব্যাক ইন স্টক নাও। কত মিনিট হয়েছে? ওকে, আচ্ছা, about 30 seconds left.
আচ্ছা, তুমি চট করে একটুখানি দেখাতে পারবে আমাদের ভিউয়ার্সদের যে আমি কিভাবে ম্যাসাজটা করতে বললাম? ইয়েস। এবার তুমি গিয়ে একটুখানি ওয়াশ করে নেবে, জাস্ট জল দিয়ে ও একটু জাস্ট চট করে গিয়ে ওয়াশ করে আসছে, তারপরে ওকে পরের স্টেপসগুলো আমরা দেখিয়ে দেবো। আর গ্র্যাব দ্য চেয়ার নাও। ওকে, টোনারটা ইউজ করে নেওয়ার পরে আমরা জাস্ট অ্যাপ্লাই করবো ফেশিয়াল অয়েল ওর স্কিনের জন্য। হার স্কিন ইজ ফ্ললেস, দের ইজ নট আ সিঙ্গল র্যাশ, নট আ সিঙ্গল পিম্পল, নো ব্রেকআউট, নাথিং। ওকে, আমি আগেও দেখেছি শি ইউজেস আ সেট অফ গ্লো ফ্রেশ, গ্লো ফ্রেশ, বিকজ ওর কোনো রকম কোনো সেন্সিটিভিটি বা কোনো অ্যাকনে পিম্পলসের প্রবলেম নেই। সো ওর স্কিনে কিন্তু গ্লো ফ্রেশ ফেশিয়াল অয়েলটা জাস্ট কয়েকটা ড্রপ, আই প্রেফার অ্যাবাউট 5 to 6 ড্রপস, সেটা অ্যাপ্লাই করে 1 মিনিট ম্যাসাজ করে ঘুমিয়ে পড়ো, অ্যান্ড ইউ লাভ ইউর স্কিন দ্য নেক্সট মর্নিং, আই ক্যান গ্যারেন্টি দ্যাট। আর যাদের স্কিনে ধরো এই ধরনের স্কিন, একটু ওই অ্যান্টিজিং বেনিফিট শুরু করতে হবে, অ্যান্টিজিং কেয়ার শুরু করতে হবে, অ্যান্ড সাথে সাথে প্রচুর অ্যাকনি পিম্পলসের প্রবলেম রয়েছে বা সেন্সিটিভিটি প্রবলেম রয়েছে, তারা শুধু এখানে গ্লো অ্যাক্টিভ ফেশিয়াল অয়েলটা ইউজ করবে। শুধু একটাই চেঞ্জ, গ্লো অ্যাক্টিভ, গ্লো ফ্রেশ ফেশিয়াল অয়েল থেকে আমরা সুইচ করবো গ্লো অ্যাক্টিভ ফেশিয়াল অয়েলে। ওকে, অ্যান্ড দ্যাটস ইট। এটাতে স্কিন ব্রাইটনিংয়ের ট্রিটমেন্ট হবে, অ্যান্টি এজিং কেয়ার হবে। আচ্ছা, এর সাথে যে কোয়েশ্চেনটা, another question I get very frequently, সেটা হচ্ছে সেন্সিটিভ, যেটা আমি একটু আগেই বলছিলাম, সেন্সিটিভ স্কিনে কী করবো, কী ইউজ করবো। তার জন্য টু আওয়ার নিউ ইউজার্স আমি বলবো, যারা জানো তারা সবাইকে শিখিয়ে দিতে পারবে, বাট যারা নতুন ইউজার্স, আমি রিসেন্টলি হোয়াটসঅ্যাপটাও দেখছিলাম, তোমাদের অনেক নতুন ইউজার্স জানতে চাইছো যে বেনিফিট কী, কীভাবে ইউজ করব। তো আমার মনে হয় আশেপাশে আমরা জিজ্ঞেস করলে অনেককেই পাবো যারা গ্লো ফ্রেশ, গ্লো অ্যাক্টিভ বা ইনস্টাগ্লো প্যাক অ্যান্ড দ্য ফেশিয়াল অয়েলস অনেকে ইউজ করে এখন সবাইকে বলতে পারবেন যে এর বেনিফিটস কী। বাট আমি বলবো যাদের খুব সেন্সিটিভ স্কিন, ডিট্যানিংয়ের দরকার, রেগুলার একটা ট্রিটমেন্টের দরকার অ্যাকনি পিম্পল কম করার জন্য, সো তারা গ্লো অ্যাক্টিভ গ্লো শাইন সলিউশনের সাথে মিক্স করে অ্যাপ্লাই করবে। এরকম কয়েকজন আমাকে বলেছো যে দিদি জল দিয়ে ইউজ করে মিক্স করে ইউজ করেছি কখনো কখনো যখন এটা থাকে না, বাট এটা না খুব বেশি পরিমাণের দরকার হয় না, কিন্তু এটার একটা অনেক বড় কাজ রয়েছে। এই র্যাশ পিম্পলস কমানোর জন্য এটা কিন্তু মাস্ট। সো গ্লো শাইন সলিউশনের সঙ্গে গ্লো অ্যাক্টিভ মিক্স করে একটা প্যাক বানিয়ে, উত্তন প্যাক বানিয়ে 5 to 6 মিনিট রেখে জল দিয়ে ধুয়ে নিয়ে গ্লো ক্লিন রোজ টোনার ইউজ করো। যেভাবে ফেশিয়াল অয়েল ইউজ করতে বললাম, গ্লো অ্যাক্টিভ ফেশিয়াল অয়েল, ইউ ক্যান ইউজ দ্যাট অ্যাজ ওয়েল। বা রাতে আমরা গ্লো মিন্ট ময়েশ্চারাইজার, যেটা পার্টিকুলারলি যদি শুধুমাত্র র্যাশ পিম্পলটাই আমার কনসার্ন হয় স্কিনে, তাহলে আমি বলবো গ্লো মিন্ট ময়েশ্চারাইজার ইউজ করতে। আদারওয়াইজ আমার পার্সোনাল ফেভারিট গ্লো নাইট ক্রিম, গ্লো নাইট ক্রিম অ্যান্ড আচ্ছা চলে এসছে পিঙ্কি। আমি একটু জাস্ট 1 সেকেন্ড বলে দিই, গ্লো নাইট ক্রিমটাও কিন্তু রাতে আমরা ফেস ওয়াশ করে, টোনিং করে, সিরাম ইউজ করে গ্লো নাইট ক্রিম ইউজ করবো। ওকে, ইউ ক্যান গেট ব্যাক টু ইউর জব। আচ্ছা, ওর স্কিন কেয়ারটা শুরু করার আগে আমি একটু বলে দিই, যারা সেন্সিটিভ স্কিনের জন্য অনেকে জিজ্ঞেস করো যে কোন ফেস ওয়াশ ইউজ করবো, আমার স্কিন সেন্সিটিভ, ফেস ওয়াশের জন্য কিন্তু অনেক অপশন রয়েছে। ইউ হ্যাভ গ্লো মিন্ট ফেস ওয়াশ, ইউ হ্যাভ গ্লো সি বা গ্লো ভাইটামিন সি ফেস ওয়াশ, যে কোনো স্কিন টাইপে এটা ইউজ করতে পারবে। অ্যান্ড এর আরেকটা বেনিফিট হচ্ছে স্কিনে দাগ, ব্লেমিশেস কিছু থাকলে সেটা কিন্তু এটা অনেক কন্ট্রোল করে। And there is another one I would say,
গ্লো কেসার মিল্ক ফেস ওয়াশ, যেটা ডিট্যানিং ফেস ওয়াশ। এটাও অনেকের পছন্দের, বিকজ খুব কুইকলি একটা ফেস ওয়াশের মধ্যে দিয়ে ডিট্যানিং হয়ে যায়। তো সেন্সিটিভ স্কিন মানে এই নয় যে এই ফেস ওয়াশগুলো ইউজ করতে পারবে না। ফেস ওয়াশগুলো এমন করে বানানো হয়েছে সেন্সিটিভ স্কিন কি ড্রাই স্কিন, নর্মাল স্কিন, সব স্কিনের জন্য পারফেক্ট। আচ্ছা, এবার একটু তুমি টোনারটা যাবে সেটা ইউজ করতে, পিসটা পুরো একটুখানি বার করে নাও। একটু টোনার টেস্ট করবো। আর একটু করে নাও। আমি একটু দেখিয়ে দিচ্ছি একটু ক্লোজে গিয়ে স্কিনটা কতটা ড্যাম্প রয়েছে। অ্যান্ড রাইট আফটার আমরা কতক্ষণ রাখলাম ওর স্কিনে? 2 মিনিট রেখেছি ইনস্টাগ্লো প্যাকটা, বাট উই আর সাপোজ টু কিপ ইট ফর অ্যাটলিস্ট 10 মিনিটস, 10 to 15 মিনিটস। 15 মিনিটস হচ্ছে বেস্ট। এরপর কী করবে, একটু গ্লো ফ্রেশ ফেশিয়াল অয়েলটা অ্যাপ্লাই করে নেবো। That's it, yeah. 5 to 6 drops, that's all we need. এইভাবে একটু হালকা করে ম্যাসাজ করে নেবে 1 মিনিট, খুব বেশিও দরকার নেই। 1 মিনিট ম্যাসাজ করবে, ডাউনওয়ার্ড স্ট্রোক নয়, আপওয়ার্ড স্ট্রোকসে ম্যাসাজ করতে হবে। ওকে, একটু ওকে ওকে, that's it. She's ready to go to bed. Look at her skin. Okay, এইভাবে জাস্ট রাতে যদি স্কিন কেয়ারটা করতে পারো উইকে 2 থেকে 3 দিন উইথ ইনস্টাগ্লো ফেস প্যাক, I think you are done, and thank you so much. সো ইনস্টাগ্লো ফেস প্যাকটা উইকে 2 থেকে 3 দিন করবো আমাদের নিড এর ওপর বেস করে। ওকে, বাকি রাতে আমরা কি করব, বাইরে থেকে ফিরে স্কিন অনেকক্ষণ হয়তো এক্সপোজ ছিল ডার্ট পলিউটেন্টে, তখন আমরা ফেস ওয়াশ করব খুব ভালোভাবে। যে কোনো ফেস ওয়াশ দিয়ে, ফেস ওয়াশ আগেও দেখিয়ে দিলাম, সেটাও কিন্তু আমাদের নিড বুঝে আমরা করতে পারি। স্কিন যদি খুব ট্যান্ড হয়ে থাকে, দেন ডেফিনেটলি গো ফর দিস গ্লো কেসার মিল্ক ফেস ওয়াশ। গ্লো সি ভাইটামিন সি ফেস ওয়াশেও একটা খুব সুন্দর ব্রাইটনিং এফেক্ট আসে, সেটাও ইউজ করতে পারো। ফেস ওয়াশটা করে নেওয়ার পর টোনার, দেন সিরাম, অ্যান্ড দেন নাইট ক্রিম অর গ্লো মিন্ট ময়েশ্চারাইজার। সিরামের কথায় একটুখানি আমাকে একটা সিরাম দেবে, ব্রাইটনিং, হাইড্রেটিং অ্যান্ড অ্যান্টি রিঙ্কল। অ্যান্টি রিঙ্কল ট্রিটমেন্টের কথা যখন বলছিলাম, তাদের কিন্তু সিরামটা কিন্তু ব্রাইটনিং অ্যান্টি রিঙ্কল সিরাম, যেটা চোখের চারপাশে এইভাবে রিং ফিঙ্গার দিয়ে ট্যাপ করে দিনে যদি 2-3 বার অ্যাপ্লাই করতে পারো, দেখবে ফাইন লাইন্স, রিঙ্কলসের প্রবলেমটা কিন্তু অনেক কম থাকবে, অনেক বেশি হাইড্রেটেড, অনেক ইউথফুল লুকিং স্কিন পাবে ব্রাইটনিং অ্যান্টি রিঙ্কল সিরামটা থেকে। যাদের অ্যান্টি রিঙ্কল বা অ্যান্টি এজিং ট্রিটমেন্টের দরকার নেই, দেন গো ফর দিস সিরাম, গ্লো ব্রাইটনিং হাইড্রেটিং সিরাম। এটা ডার্ক স্পট কন্ট্রোলও করবে। সো যারা আমাকে মেসেজ করো যে ফ্রেকলস হয়ে গেছে বা সান ড্যামেজ হয়ে গেছে, অনেক পিগমেন্টেশনের প্রবলেম, তারা যেরকম গ্লো ফ্রেশ ইউজ করতে পছন্দ করো বা গ্লো অ্যাক্টিভ ইউজ করতে পছন্দ করো, সাথে সাথে কিন্তু ব্রাইটনিং অ্যান্টি হাইড্রেটিং সিরাম, ব্রাইটনিং হাইড্রেটিং সিরামটা ইউজ করতে হবে। যেখানে ডার্ক স্পটটা বেশি সেখানে কিন্তু বারবার যদি আমরা একটু অ্যাপ্লাই করে নিই, এটা কিন্তু খুব ভালো কাজ করবে। সো ময়েশ্চারাইজিংয়ের আগে তো ডেফিনেটলি আমরা সিরাম ইউজ করবই, কিন্তু তাছাড়াও সারা দিনে যদি বাড়িতে থাকি, আমরা মাঝে মাঝে কিন্তু একটু ব্রাইটনিং হাইড্রেটিং সিরামটি ইউজ করে নিতে পারি ফর ডার্ক স্পট কন্ট্রোল। আমি যদি কিছু টেস্টিমোনিয়ালস আমাদের দেখাতে পারতাম যে কীরকম চেঞ্জেস এনেছে ডার্ক স্পট কন্ট্রোল করার জন্য গ্লো ব্রাইটনিং হাইড্রেটিং সিরাম অ্যান্ড গ্লো ব্রাইট অ্যান্ড গ্লো ফ্রেশ ফেশিয়াল
দিস টু প্রোডাক্টস দারুণ কাজ করে ডার্ক স্পট কন্ট্রোল করার জন্য। মাঝে মাঝে আমি চেষ্টা করবো একটু শেয়ার করতে, যারা এরকম আমার সঙ্গে শেয়ার করেছে ডার্ক স্পট কতটা লাইট হয়ে গেছে এই প্রোডাক্টগুলো ইউজ করে। ওকে, সো বোঝা গেল শর্ট অ্যান্ড সিম্পল ট্রিটমেন্টটা। আর যারা আমি বলছিলাম আমাদের মেল ইউজার্স অনেকে যারা মেসেজ করেছেন শর্ট অ্যান্ড সিম্পল কম্প্যাক্ট স্কিন কেয়ার কী করে করব, তাদের আমি বলবো যে একটা ফেস ওয়াশ, টোনার, সিরাম, নাইট ক্রিম আপনাদের জন্য মাস্ট। ডে টাইমের জন্য গ্লোফেয়ার ময়েশ্চারাইজার মেন, গ্লোফেয়ার ময়েশ্চারাইজার দুটো টাইপের রয়েছে। এটা হচ্ছে মেল ভার্সনটা অ্যান্ড এটা ফিমেল ভার্সন, বাট এটা কিন্তু যে কেউ ইউজ করতে পারেন, এরকম কিছু নয় যে ছেলেরা এটা ইউজ করতেই পারবেন না, এরকম কিছু না। বাট এখানে দুটো ভার্সনের রয়েছে। এগুলো কিন্তু প্রেফারেবলি আমি বলবো ডে টাইমে ইউজ করার জন্য। আর এর সাথে এর ওপরে কিন্তু সানস্ক্রিন মাস্ট। গ্লোফেয়ার সানস্ক্রিন 30 আমি বহুবারই বলেছি, যারা আমার ভিডিও বা লাইভ আগেও দেখেছো জানো যে গ্লোফেয়ার সানস্ক্রিন 30 হচ্ছে আমার পার্সোনাল ফেভারিট। একটা ডিউই সফট একটা ডিউই গ্লো থাকে। বিকজ আমার ওই ড্রাই ম্যাট লুকটা আমি খুব একটা পছন্দ করি না, সো ডিউই লুকটা অনেক বেশি একটা হেলদি স্কিনের লুক দেয়। সো গ্লোফেয়ার সানস্ক্রিন 30 ইউজ করে কমপ্লিট ডে টাইম স্কিন কেয়ার কমপ্লিট। রাতের স্কিন কেয়ার আগেই বলে দিলাম। আরিয়া আমি উল্টোডাঙা পার্লার থেকে লাইভ করছি, সো দেখি তোমাদের একটু দেখাতে পারি কি না, বুঝতেই পারছো। সো সেলুনেও কিন্তু অনেক সেলুনে অনেক অফার্স চলছে, সেটা ডিট্যানিং ফেশিয়াল। অ্যান্ড ডেফিনেটলি আমরা এখানে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট বেস ফেশিয়াল করি, সো ডিট্যানিং ইজ নট ইউজিং এনি কাইন্ড অফ হার্শ কেমিক্যালস অর ব্লিচ, আমরা একেবারে ইউজ করি না। সো ডিট্যানিং ফেশিয়াল বা আদার ফেশিয়ালস, হেয়ার ট্রিটমেন্টস, কেরাটিন, বোটক্স, স্মুথনিং, ড্যামেজ কন্ট্রোল, কালার প্রোটেক্টিং, ব্রেকেজ কন্ট্রোল, সব কিছুর ওপরে ইনফ্যাক্ট প্যাডিকিউর, ম্যানিকিউর বা ওয়্যাক্সিংয়ের ওপরেও অনেক রকম অফার্স চলছে। অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে পুজো স্পেশাল কোনো অফার অলরেডি শুরু হয়ে গেছে কিনা, বাট দেয়ার আর টানস অফ অফার্স, সামথিং অর দ্য আদার ফর ইউ। নেইল এক্সটেনশন কিন্তু উল্টোডাঙা পার্লারে এসেও করিয়ে যেতে পারো। ওয়্যাক্সিংয়ের কথা আরেকটা কথা মনে পড়লো আমার, অনেকে আমাকে জিজ্ঞেস করো যে শেভিং আর ওয়্যাক্সিংয়ের মধ্যে ডিফারেন্স কি, শেভিং করলে কি হেয়ার গ্রোথটা আমার বেড়ে যাবে? সো শেভিং করলে কি হয়, উই আর নট রিয়েলি রিমুভিং ইট অর প্লাকিং ইট ফ্রম দ্য ফলিকল, রাইট? শেভিং করলে আমরা ওই সারফেস থেকে উই আর স্নিপিং ইট ফ্রম দ্য সারফেস। তো তাতে কি হচ্ছে, গ্রোথটা তাড়াতাড়ি হচ্ছে, কারণ আমরা ওয়্যাক্সিংয়ে যেটা একদম ভেতর থেকে আমরা তুলে নিতে পারছি, সেখানে গ্রোথটা হতে একটু টাইম লাগছে। আর যখন আমরা শেভিং করছি সারফেস থেকে কি হচ্ছে, একটা ব্লান্ট একটা ফিনিশ দিয়ে দেয়, সো সেই জন্য ওটা অনেক থিক আর তাড়াতাড়ি গ্রোথ হয়। সো ডেফিনেটলি ওয়্যাক্সিং করা অনেক ভালো যদি গ্রোথটাকে একটু স্লো করতে হয়। আর আরেকটা জিনিস বলবো, ওয়্যাক্সিং তো ডেফিনেটলি প্রেফার্ড, যদি কেউ করো শেভিং, আমি ডেফিনেটলি সেটা প্রেফার করি না, বাট কেউ করে থাকলেও ওয়্যাক্সিং অ্যান্ড শেভিংয়ের পর গ্লো বডি পলিশিং অয়েলটা মাস্ট। এটা রোজ স্কিনে, বডি স্কিনে ওয়্যাক্সিংয়ের পর বা রোজ স্নানের সময় ওয়েট স্কিনে অ্যাপ্লাই করো, ইউ গেট দ্য ভেরি ভেরি গুড মার্ভেলাস রেজাল্ট। ওকে, আচ্ছা, তোমাদের কোয়েশ্চেনগুলো পড়ে পড়ে আমি উত্তর দেবো সব ডেফিনেটলি। কোয়েশ্চেন আমি ডেফিনেটলি পড়ে পড়ে তোমাদের কোয়েশ্চেনের উত্তর দেবো। অ্যান্ড কোয়েশ্চেন তোমরা লিখে ফেলো। হেল্পলাইন হোয়াটসঅ্যাপ রয়েছে, হেল্পলাইন নাম্বার রয়েছে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আরেকবার বলে দিই, 9831723908। ইয়েস, সেখানে পাঠিয়ে দাও, আমি সবাইকে রিপ্লাই করে দেবো। সো আনটিল নেক্সট টাইম, টেক ভেরি ভেরি গুড কেয়ার অফ ইউর সেলফস। অনেকেরই শরীর খারাপ হচ্ছে, জ্বর হচ্ছে, কনজাংটিভাইটিস হচ্ছে, সো একটু কেয়ারফুল থেকো, স্যানিটাইজিংটা আবার শুরু করো, অ্যান্ড জাস্ট ওয়াশ ইউর হ্যান্ডস অ্যাজ মেনি টাইমস অ্যাজ ইউ ক্যান।
So take very good care of yourselves, and I hope to see you guys soon again. Bye.